নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের সকালটা কিন্তু একদম গরম গরম এক পেয়ালা দুধ চা আর দুটো বিস্কুট দিয়ে শুরু করলাম। দিদি কিচেনে চা বানাচ্ছে, আর দিদির না সকাল থেকে উঠে অনেকটা টাইম কিচেনেই চলে যায় শুধু চায়ের জন্য। কারণ জামাইবাবু বেডটি ছাড়া খায় না, আর জামাইবাবুর প্রচুরবার চায়ের দরকার পড়ে, তাই সারাদিন দিদির কিচেনে চায়ের পর্বই চলতে থাকে। আর দিদির যিনি শাশুড়ি মা আছেন, ওনার তো অনেক বয়স হয়ে গেছে, উনি লিকার চা খান এবং সেটা টাইমলি খায়। তো 8:30টার মধ্যে ওনারও চা দিয়ে দিতে হয়। তো ওনার সবাইদের চা করে দিয়ে আমরা তিনজনে এখন বসেছি, দিদি, আমি আর মা। আর মা খাচ্ছে লিকার চা, আমরা খাচ্ছি দুধ চা। আর আমার না, আমি দেখেছি যখন না বাড়ির থেকে বেরিয়ে পড়ি, মানে ওই পারাদ্বীপ থেকে বেরিয়ে আসি, তখন আর আমার কোনো নিয়ম টিয়ম থাকে না। আমি তো বাড়িতে মানে পারাদ্বীপে কোনো দিন দুধ চা খাই না নিজের ইচ্ছে। সেই মজুমদারের শরীর খারাপ হয়েছিল তখন থেকে, মজুমদার যখন থেকে দুধ চা ছেড়ে দিয়েছে, আমিও সেই সময় থেকে দুধ চা ছেড়ে দিয়েছি এবং চিনিও ছেড়ে দিয়েছি। তো বাড়িতে শুধু লিকার চা খাই, ওই যে আদা আর গোলমরিচ দিয়ে, চিনি ছাড়া। কিন্তু বাইরে বেরোলে সেসব আর কিছুই থাকে না। এই নয় কিন্তু যে লিকার চা হচ্ছে না, তবুও কেমন যেন মনে হয় ওরা যে দুধ চা খাচ্ছে সেটাই খেয়ে নিই। কিন্তু বাড়ি কিন্তু একবারও নিজের ইচ্ছে হয় না। সবসময় আমুল দুধ, তারপরে লিকুইড দুধ সবই থাকে, তবুও খেতে ইচ্ছে হয় না। আর যখন প্রিয়া কলেজ থেকে আসতো, কিংবা এই যে কলেজে ছুটি মানে কলেজ শেষ হওয়ার পরে যে কিছুদিন ছিল, ওই সময়টা ও জোর জবরদস্তি করলে তখন হয় ওই জলখাবারের পরে, আর নয়তো বিকাল 4টের মানে বিকালবেলা, তখন একটু এত খেতাম, তাও সে খুব কম। প্রিয়া একা চা খাইতে চাইতো না, আর ওর চায়ের কোনো নেশা নেই, ওর মন মর্জি, যখন ইচ্ছে হতো তখন খেত। তো ওর সাথে আমাকে একটু সাথ দিতে হতো। যাই হোক, তো দেখুন চাটা খেয়ে নিয়ে এখন কিন্তু জিলাপি আর বাদাম নিয়ে বসেছি। ওই যে কালকে মেলা থেকে আনলাম না, রথের মেলা থেকে। এখানে এই মেলাটা না 1 মাস ধরে চলে, তাই তো আমি এসে একটুখানি ভিজিট করতে পারলাম। তো বাসি জিলাপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। কালকে দিদিকে বলেই দিয়েছিলাম, দিদি কিছু জিলাপি একটু রেখে দে, সকালে উঠে বাসি জিলাপি খাবো। আর চা খাবার পরেই না যেমনি জিলাপিটা চেয়ে বসেছি, আর মায়ের কাছে একটুখানি বকা শুনলাম বটে, কারণ বললো যে একে দুধ চা খেয়েছিস, তার উপরে আবার জিলাপি। কিন্তু মায়ের কথা শুনিনি, জোর জবরদস্তি খেয়ে নিয়েছি। হয়তো আমরা একটু বড় হয়ে গেলে না বেশি অবদ্ধ হয়ে যাই, তাই অনেক সময় মায়ের কথা শুনি না। যাই হোক, মা এখন মাছ কাটছে, এটা কিন্তু বিড়ালের মাছ। অ্যাকচুয়ালি আজকে পূর্ণিমা, তো দিদিদের বাড়িতে নিরামিষ রান্না হবে। আর দিদি পূর্ণিমার উপবাস করে, মানে ভাত খায় না, ওই রুটি পরোটা এসব খেয়ে থাকে। তো কিন্তু বিড়ালের জন্য মাছ আনতেই হবে। বিড়ালদের অভ্যাস মাছ খাওয়া, তারপরে ভাত খুব কম খায়, মাছ খাবে, দুধ খাবে, তাও আবার আমুল দুধ। তারপরে ক্যাট ফুড আছে, ওগুলো দেয়। তো ঝড় হোক, জল হোক, বন্যা হোক, সেগুলো তো আনতেই হবে। আর তার সাথে সাথে ওরা কিন্তু আবার সব মাছ খায় না, কারো কারো এক এক ধরনের, কেউ ভোলা মাছ খায়, কেউ খয়রা মাছ খায়, এরকম ধরনের এক একজনের এক এক রকম ইচ্ছা আর কি। আর আমার দিদি সেই ইচ্ছেগুলো মেনটেন করেই চলে সবসময়। তো মা মাছগুলোকে টুকরো করে দিল, দিদি এখন রান্না করবে। আর সকাল থেকে কিন্তু এই বিড়াল খাবার পর্ব চলতেই থাকে। তো দেখুন, পরোটা খেলাম সকালে, আর কাবলি চানা খেলাম। দিদি ট্রাঙ্গেল পরোটা বানানো শুরু করেছিল, আর আমি একটু বেলে দিলাম। আমি ট্রাঙ্গেল, রেক্টাঙ্গেল, মানে কি বলবো, লাচ্চা পরোটা সব রকম বেলে আর কাবলি চানা দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি প্রিয়া আর আমি এখন যাচ্ছি হচ্ছে বড়দির বাড়ি। বড়দি মানে আমার বড় জায়ের বাড়ি। আমার বড় জায়ের বাড়ি আমার দিদির বাড়ির কাছাকাছি। মানে আমার দিদি আর আমার বড় জায়ের ফ্যামিলিরা, এরা নিজেদের রিলেটিভের মধ্যে। বড়দি বাপের বাড়িতে থাকে, দিদির মা নেই, আর বাবা আছে, বাবার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ। তো অনেক দিন থেকেই দিদি এখানে থাকে। এখানে আসলে আমার দুজনের সাথে দেখা হয়ে যায়, বড়দির সাথে মানে আমার জায়ের সাথে আর আমার দিদির সাথে। চলে এসেছি, বড়দির সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। কিন্তু বড়দির না সামনের গেটটা একটু প্রবলেম হয়েছে, সেইটা নিয়েই কথা বলছিলাম যে গেটটা এরকম কেন। তো দিদি বলছিল এই গেটটা একটুখানি অসুবিধা আছে, আমরা এই দিক দিয়ে আর যাতায়াত করি না। তো যাই হোক, দিদির সাথে কিন্তু বেশ খানিকক্ষণ টাইম কাটালাম।
বড়দির সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে কিছুক্ষণ গল্প করে তারপর বেরিয়ে পড়লাম। হ্যাঁ, সুমনের সাথে আজকে দেখা হয়নি, তবে কালকে দেখা হয়েছিল। ও অ্যাকচুয়ালি বাবার মাথায় জল ঢালতে গেছে, তো কালকে দেখা হয়েছিল, অনেকক্ষণ কথা হয়েছিল। আজকে এখনও বাড়ি ফেরেনি, কালকে রাত্রেই চলে গেছে। সুমন হচ্ছে বড়দির ছেলে, মানে আমার বড় জায়ের একমাত্র ছেলে। তো যাই হোক, অনেকক্ষণ টাইম কাটাবার পরে না একটু আবার সোনার দোকানেও গেছিলাম। সোনার দোকানে আমার একটু কাজ ছিল, আমার নোয়াটা একটুখানি ভেঙে গেছে, সেটাকে ঠিক করার ছিল। তো সেখানেও কিছুক্ষণ টাইম গেল। তারপরে বাড়ি এসে দেখলাম কড়াই আলুটা চলে এসেছে, মানে কালকেই ফোন করা হয়েছিল মা একটা কড়াই নেবে, আর তার সাথে সাথে ভাবলাম আমিও একটা কড়াই নেব। কারণ বাড়িতে যখন আমি কড়াই নিয়েছিলাম পারাদ্বীপে, তখন সাইজটা ঠিকমতো পাইনি, একটু ছোট হয়ে গেছে। তো ভাবলাম আর একটু বড় সাইজের, মানে 2-1 জন কেউ আসলে না খুব অসুবিধা হয়ে যেত। একদম ছোট কড়াই আছে আমার কাছে, আর নইলে তো একদম বড় কড়াই। তো আর একটা কড়াই নিলাম, নিয়ে মায়ের কাছে রেখে আর আমি বেরিয়ে পড়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে জানেন তো। মেজদিকে ফোন করেছিলাম কালকে, যে বলেছিলাম সকালবেলা আমি যাব, ভেবেছিলাম ব্রেকফাস্ট করে তারপরে চলে যাব, কিন্তু এই যে এতগুলো কাজ নিজের হাতে নিয়ে বসে পড়েছি, আর সেই কাজ সারতে সারতে একদম পুরো 12টা বেজে গেছে। তো খুব খারাপ লাগছিলো। আমি বললাম দিদিকে, বললাম যে সকাল সকাল আসবো। তো যাই হোক, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখছেন এত ভালো লাগছে না এইগুলো দেখতে, মানে 2 মিনিট অন্তর অন্তর একটা যাচ্ছে। আমি তো সব ভিডিও করতেও পারিনি, আর আমি এরকম না কোনো দিন দেখিনি, এই সর্বপ্রথম দেখছি। অ্যাকচুয়ালি এই টাইমটাই তো আমি কোনো দিন আসিনি। আমি জানতাম শুধু বাবার মাথায় জল ঢালতে গেলে যে পাক সিস্টেম থাকে না, ওই পাক নিয়ে যায়, কিন্তু এখন যে এইগুলো দেখছি না বেশ ভালো লাগছে। আর পিয়াও তো এসব কোনো দিন দেখিনি। তো পিয়াও দেখে আমাকে বারবার জিজ্ঞাসা করছে, মা এগুলো কি, কোথায় যাচ্ছে, কি পূজা হচ্ছে। তো আমি যতটুকানি জানি সেইভাবে পিয়াকে বললাম যে এটা বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে যাচ্ছে। তবে এনারা কিন্তু অনেক দূর দূর থেকে আসছে, আর কোথাও কোথাও রাত্রে হয়তো হল্ট করছে, করে সেখানে থাকে। আমাদের এখানে 12 মন্দির আছে, ওখানেও নাকি হল্ট করছে, আর ওখানে গান বাজনা সমস্ত কিছু হচ্ছে। তো যাই হোক, এবার তো যেতে পারবো না। তো দেখুন, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, মেজদি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আসতেই মেজদিকে বললাম, মেজদি দেখলে আমার সকাল কখন হলো? মেজদি বলল, হ্যাঁ দেখলাম তো, আমি তো ভাবছিলাম আসবে কি আসবে না, একটু পরেই হয়তো তোমাকে ফোন করতাম। তা আমি বললাম, হ্যাঁ গো মেজদি, অনেক কাজ নিয়ে ফেলেছিলাম, আসতে পারিনি। বললো ঠিক আছে। তো মেজদি রান্নাবান্না করছে, আর মেজদির সাথে আমি গল্প করছিলাম। আর তারপরে মেজদি বললো, চলো কিছু কাপড় কিনেছি দেখো। তো এই মানে যে কাপড়গুলো কিনেছে, তারপরে জামাই ষষ্ঠীতে আমাদের মেজো জামাই যে শাড়ি দিয়েছে, সবগুলো আমাকে দেখাচ্ছিল, আর আমি মেজদির সাথে গল্প করছিলাম আর দেখছিলাম। অনেক দিন পরে আসলে না এইগুলোই হয়। আর আমাদের জায়ের মধ্যে গল্পের কিন্তু শেষ হয় না, সারা দিন ধরে গল্প চলতে থাকে। সকাল থেকে দিন, দিন থেকে রাত কখন হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। তো দেখুন, মানে গল্প করতে করতে মেজদি রান্না করছে আর আমি গল্প করছি, মেজদি কলতলা যাচ্ছে, আমি মেজদির সাথে সাথে যাচ্ছি, মানে গল্প আর শেষ হচ্ছে না। তো এখন একটুখানি টাইম পেলাম ছাদে আসার জন্য, আর বাড়িতে আসলেই ছাদে আসার জন্য মনটা একদম ছটপট করে, কারণ ছাদটাকে মেজদা খুব সুন্দর করে সাজিয়ে রাখে ফুল সবজি দিয়ে। কিন্তু ছাদে এসে এবার দেখলাম একটাও ফুল নেই, কারণ সকালে না মেজদি সব পূজার জন্য উঠিয়ে নিয়েছে। আর এই ফুল গাছগুলো এখন বেলা হয়েছে বলে না কেমন চুপসে গেছে ফুলগুলো, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ গাছ পাতা সবই কিন্তু হালকা পিঙ্ক কালারের দেখতে, আর তার সাথে ফুলগুলো একটু ডিপ পিঙ্ক, বেশ মিলেমিশে ভালোই লাগছে। আর দেখুন, আমাদের বাড়ির সামনেটা কিন্তু খুব সুন্দর ফাঁকা ছিল জানেন, বড় মাঠ। এই শহরের বুকে এরকম একটা ফাঁকা জায়গা পাওয়া সত্যিই কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু এখন আর সেই ভাগ্যটা আছে বলে মনে হয় না। কারণ যতবার আসি একবার দেখি একটা দোকান বেড়ে যাচ্ছে, দোকান বাড়তে বাড়তে বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছে। তো একদম ফাঁকা জায়গাটা না পরপর একদম একটা বদ্ধ জায়গার মতো হচ্ছে। আর দেখুন, ছাদ থেকে যেমনি নিচের দিকে তাকিয়েছি, দেখছি আমাদের বাড়ির পাশে যে অল্প একটু জায়গা ছিল, সেইখানটার ভিতরে কুমড়ো গাছ, পুঁইশাক গাছ, পেঁপে গাছ একদম ভরে গেছে। মেজদিকে জিজ্ঞাসা করছিলাম, মেজদি এগুলো লাগিয়েছো? মেজদি বলল, না ওটা না এমনি এমনি হয়েছে, বেশ ভালো লাগছিল। আর এই যে এই গাছের এই ফুলগুলো কিন্তু সমস্ত আমাদের ছাদের গাছের, এত এত ফুল ফোটে। তো মেজদি এখন পূজা দিয়ে নিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি। তো
পিয়া আর আমি তো দিদির বাড়ি থেকে স্নান সেরে এসেছিলাম, তারপর মেজদির পূজা টুজা দেওয়া হয়ে গেলে আমরা খেতে বসলাম। মেজদি বললো এটা মাখতে, এটা হচ্ছে কাঁকরোল আর কাঁঠালের দানা মাখছিলাম আমি একসাথে। আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে কাতলা মাছ রান্না হয়েছে আর পটলের পোস্ত করেছে। অ্যাকচুয়ালি মেজদা বাড়িতে নেই, মেজদি একা বাড়িতে আছে। মেজদা না ঘুরতে গেছে, মেজদার একটা বন্ধুর বাড়ি, সে আবার উড়িষ্যা, আমি উড়িষ্যা থেকে এখানে এসেছি, মেজদা আবার এখান থেকে উড়িষ্যায় ঘুরতে গেছে। তো অনেকে মিলে গেছে, আবার সেখান থেকে কালকে রাত্রে নাকি পুরুলিয়াতে এসেছে। তো মেজদা এখন ওখানে আছে, আজকে আসার কথা ছিল কিন্তু ওখানে কিছু অসুবিধা হওয়ায় আর আসতে পারিনি। তো এখানে দেখুন মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ একটা ঘুম দিয়েছিলাম, তারপরে উঠে মেজদি একটু চা করে দিল, আর বেশ চা নিয়ে ফের আবার গল্প শুরু হয়েছে। অ্যাকচুয়ালি অনেক দিন পরে যখন নিজের মানুষগুলোর কাছে আসা হয় না, তখন যে ওই অনেক দিনের যে কথাগুলো জমে থাকে সেইগুলো যে কেমনভাবে ফ্লো হতে থাকে তা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর আমরা চারটে যা কিন্তু গল্প করতে খুবই ভালোবাসি। আমরা যদি এক জায়গায় বসে পড়ি না, তো কখন সকাল থেকে দিন হয় আর দিন থেকে রাত হয় আমরা নিজেরাও বুঝতে পারি না। সারা দিন গল্প হয়, মানে আমার মনে যা থাকে গল্প জমে সেগুলো বলতে থাকি, আর ওদের মনে যা গল্প থাকে সেগুলো বলতে থাকি। আর এখন তো বাড়িতে কেউ নেই, শুধু মেজদি আছি আর আমরা আছি, তো গল্পের আর শেষ নেই। মানে কাজ খাওয়া হচ্ছে। কটায় খেতে বসেছিলাম জানেন? দুপুরে 3টের সময় খেতে বসেছিলাম, কারণ মেজদি তো রান্না ঠিক টাইমে করে নিয়েছিল, শুধু আমি ওই বসে গল্প করছি, মেজদিও গল্প করছে, এই করতে করতে। তো যাই হোক, এখন আবার মেজদি 2 জোড়া কানের কিনেছে, তো সেটাই দেখাচ্ছিল। তো আমিও দেখছিলাম এক জোড়া রিয়ার জন্য, এক জোড়া মেজদির জন্য। রিয়া হচ্ছে মেজদির মেয়ে, মানে আমাদের মেজো মেয়ে আর কি। তো ভেবেছিলাম তো সন্ধ্যাবেলা চলে যাব, কারণ মানে আমাদের ফ্ল্যাটে যে মিটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম না, সেখানে কিছু প্রবলেম হচ্ছিল, তো গেলাম না, আর ভালো লাগলো না। আর মেজদাও বাড়ি আসেনি, মেজদাই একা আছে, আর তাছাড়াও পিয়াও বললো যে না যাব না, আর আমারও ভালো লাগলো না, ভাবলাম রাতটা কাটি, কারণ বাড়িতে এসে এত অল্প সময় থাকতে কারো মন চায় না। কিন্তু কি বলুন তো, আমার হাতে না সত্যি এবার খুব অল্প সময় নিয়ে এসেছি, যত তাড়াতাড়ি সব কাজ শেষ হয় ততই আমার কাছে মঙ্গল। তো যাই হোক, আমরা কিন্তু এখন মার্কেটে চলে এসেছি, আমাদের কাছাকাছি যে স্টেশন বাজার আছে সেখানে এসেছি। কারণ মেজদি বললো বল প্রিয়া কি খাবি, প্রিয়া বললো বিরিয়ানি খাবো। তো বললো চল নিয়ে আসি। প্রথমে তো হচ্ছিল মাংস এনে রান্না হবে, চিকেন এনে, কিন্তু ও বললো বিরিয়ানি খাবে, তো বললাম চল নিয়ে আসি বলে মেজদি আমি প্রিয়া বেরিয়ে পড়েছি। তো বেশ এখন কিন্তু সন্ধ্যে 8:30 বেজে গেছে, তবু আমরা 3জনে মার্কেটে চলে এসেছি। এসে বিরিয়ানি যা যা কেনাকাটা সেগুলো কেনাকাটা করলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে, আমি বলেছিলাম যে মেলাতে কি কি জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম, তাই আর ওইগুলো না আর ভিডিও করা হয়নি। এর পরে যে ভিডিওটা আসবে পরের দিনের, সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব যে আমি মেলা থেকে কি কি কিনেছি। তো আমরা 3জন কিন্তু পৌঁছে গেছি, আর আমি কিন্তু ফের আবার একটা দোকানে চলে এসেছি, যেখানে আমি একটা সোফার কভার দেখছি, যে সোফার কভার নিয়ে যাব। এত দূর থেকে নিয়ে যাওয়াও প্রবলেম, কিন্তু তবুও এখানে আসলে কিছু না কেনাকাটি করলে না মনটা যেন শান্ত হয় না। তো সেখান থেকে কিনে নিয়ে ফের আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম। শ্যামা বিরিয়ানি বলে একটা দোকান আছে, যেটা মেজদি বললো বেশ ভালো হবে, তো ওখান থেকে একটা বিরিয়ানি নিয়ে নিলাম। একদিন ভাইয়ের বাড়ি, দিদির বাড়ি, নিজের ফ্ল্যাটেও ঘুরেছি, কিন্তু কেন জানি না এইখানে আসার পরে, মানে আমার শ্বশুর বাড়ি বা আমার নিজের বাড়ি আসার পরে, তারপরে এই মার্কেটে আসার পরে যে একটা নিজস্ব ফিল হয় না, সেটা যেন আর অন্য কোথাও হয় না। এইখানে আসলে মনের যে আনন্দটা পাই না আমি, আর কোথাও যেন পাই না। কারণ সত্যি কথা বলতে কি, এটা তো নিজের বাড়ি না, যেখানে আমি বিয়ে হয়ে এসেছি, 20-22 বছর ধরে কাটিয়ে দিয়েছি, সেই জায়গাটা কি সহজে ভোলা যায় বলুন? তাই বলছেন ওটা ডালপালা বেশি, এটা দাও, এটা ডালপালা কম আছে, কচি কচি আছে, দেখো। যা করে একটু উপকার হবে, তোমার ভূমিতে একটু রক্ত হবে। তো
ওখান থেকে না একটু ডুমুর নিয়ে নিলাম। ডুমুর খেতে সবাই খুব ভালোবাসে, মেজদিও খুব ভালোবাসে, তো পাওয়া তো যায় না সচরাচর, এগুলো সবসময় মার্কেটে ওঠেও না। তো একটু ডুমুর নিলাম আর একটা ব্যাগ নিয়ে নিলাম, টিফিনের ব্যাগ। মা বলছিল একটা ভাই কারখানায় যায়, মাঝে মাঝে টিফিন নিয়ে যায়, ব্যাগের দরকার, তো মেলায় সেরকম ব্যাগ পাওয়া যায়নি, তো এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে বাড়ি চলে এসেছি। প্রিয়া এখন বিরিয়ানিটা নিয়ে বসেছে, তো আমি একটুখানি শুনছি ওর কাছে কেমন লাগছে, বিরিয়ানির টেস্ট কেমন। তো ও কিন্তু খেয়ে বললো বেশ ভালো, মানে পাস হয়ে গেছে। এর আগেও অন্য একটা দোকান থেকে খেয়েছিল, সেটাও ভালো লেগেছে। তো আমি বলেছিলাম এটাও ট্রাই করে দেখ, তাহলে যেটা সব থেকে ভালো হবে সেই দোকান থেকে নিবি। আর এখন তো বিরিয়ানির দোকানের কোনো অভাব হয় না, এক এক জায়গায় 5টা 6টা 7টা করে বিরিয়ানির দোকান। তো প্রিয়া আবার কেটে কেটে দেখাচ্ছিল, মা মাংসটা খুব সুন্দর নরম হয়েছে, আলুটাও খুব সুন্দর নরম হয়েছে। তো প্রিয়া তো বিরিয়ানি খাবে, আর আমাদের রাত্রে আর রান্না হয়নি, যেটা রান্না ছিল দুপুরের মাছের তরকারিও ছিল, পটলের তরকারিও ছিল, আর একটা করে ডিমের পোচ করে নেওয়া হয়েছে। কারণ মেজদি আমি দুজনেই মনে করলাম যে বিরিয়ানি খাবো না, ঘরে যেটা আছে সেটাই খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে দেখতে ভালোবাসেন আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটা আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।